কুমড়োর ভিতরে ঢোকার পরেই বুঝতে পারলো কুমড়োর ভিতরে এক কোনায় কিছু ভূত লুডো খেলতেছিল এবং তারা অনেক ভয়ানক ধরনের ভূত ছিল এবং তাদের দেখতেও অনেক ভয়ঙ্কর লাগতেছিল। এবং এই ভূতগুলো আগে থেকেই এই কুমড়ার ভিতরে বসবাস করত। এমন সময় হঠাৎ করে বলে উঠলো, তোমরা কোথা থেকে এসেছো? এই কে রে তোরা? তোরা না শুনে না জেনে আমাদের বাড়িতে চলে এসেছিস। তোরা জানিস না কারো বাড়িতে ঢোকার আগে পরিচয় দিতে হয়? তোমরা আবার কারা? এই কুমড়ো তো চালে পড়েছিল, এইটা আমাদের। মামার বাড়ির আবদার পেয়েছে। আমরা গত 50 বছর ধরে এই কুমড়োর ভিতরে বাস করে আসতেছি। এর আগেরটা ছিল চাল কুমড়া, তার আগেরটা ছিল পুঁই শাকের মাচা। যাও যাও, এখান থেকে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। বউ বউ, চলো এখান থেকে পালিয়ে যাই। এখানে অনেক ভয়ানক ধরনের ভূত থাকে, আমরা থাকতে চাই না। এই তুমি চুপ করো তো, আমরাও থাকবো এই ঘরেতে, আমরাও এখানে বাসা বাঁধবো। আমরা আর্ধেকে থাকবো, ওরা আর্ধেকে থাকবে। ডাইনি তার হাতের আঙ্গুল দিয়ে কুমড়োটাকে দাগ টেনে দেয় এবং কুমড়োর ভিতরটা দুভাগ হয়ে যায় এবং তারপরেই দুই পরিবার একে অপরের দিকে তাড়াতাড়ি চলে আসে এবং হাতাহাতি করে এবং একে অপরের দিকে বলতে থাকে, এটা কিন্তু ভালো হলো না।